হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে ফাইবার পেজ প্যানেল। ফাইবার পেজ প্যানেল, তারপর হচ্ছে ওডিএফ, এটার উপর জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিব। যেমন ওডিএফটা কি? ওডিএফটা হচ্ছে আপনার অপটিক্যাল ডিস্ট্রিবিউশন ফ্রেম। আর ফাইবার পেজ প্যানেলও সেম কাজ দুটারই, বাট দুটার হচ্ছে আলাদা আলাদা ডিজাইন। এটা হচ্ছে আপনার ফাইবার পেজ প্যানেল, অনেকে প্যানেল বক্স বলে, আবার অনেকে ডিস্ট্রিবিউশন বক্স বলে। আর এটাকে হচ্ছে ওডিএফ বা ডিস্ট্রিবিউশন বক্স বা অপটিক্যাল ডিস্ট্রিবিউশন ফ্রেম, যেটাই বলেন না কেন। আমি এক একটা করে দেখাই। প্রথম হচ্ছে প্যানেল বক্স। প্যানেল বক্সে আমাদের টোটাল তিনটা ক্যাটাগরি আছে। যেমন দেখেন, এটার কাজ কি, আমি একদম ডিটেলস দেখাবো। এই হচ্ছে ফাইবার পেজ প্যানেল। আপনার ফাইবারগুলো এদিকে ঢুকবে, আর এখানে হচ্ছে অ্যাডাপ্টার গুলো বসবে, আর ভিতরে পিকটেল থাকবে। সো আমি যদি খুলে দেখাই, এই হচ্ছে ফাইবার পেজ প্যানেল। সো এর ভিতর পিকটেল থাকবে, অ্যাডাপ্টার থাকবে, মানে লোডেড আর কি। আর লোডেড না হলে ঠিক এইভাবেই থাকবে। এটা কিন্তু স্লাইডিং না, এটা হচ্ছে নর্মাল পেজ প্যানেল। সো এর ভিতর আছে আবার হচ্ছে ভ্যারিয়েন্ট। এর ভিতরে আরেকটা ভেরিয়েন্ট আছে, এই যে এটা। এটা হচ্ছে আপনার ওটার থেকে ওয়েটও অনেক হেভি। তারপর হচ্ছে এটা স্লাইডিং। আপনার রেখে যদি লাগান তখন আপনাকে পুরো ওপেন করতে হবে না, জাস্ট স্লাইড করে টান দেবেন, ও হচ্ছে স্লাইডিং হয়ে খুলে যাবে। সো এটা হচ্ছে আপনার ফাইবার পেজ প্যানেল অথবা প্যানেল ব্যাকসাইড, যেটাই বলেন না কেন। সো এটাতে আপনার দেখেন কি রকম হয়। আমি কিন্তু র্যাক থেকেই খুলছি। এইভাবে এই অ্যাডাপ্টারগুলো লাগানো থাকে। এখানে আমাদের র্যাকে সাজানো আছে অ্যাডাপ্টার। স্টিল অ্যাডাপ্টার লাগাতে পারেন অথবা প্লাস্টিক অ্যাডাপ্টার লাগাতে পারেন। আর পিকটেলটা ভিতরেই থাকবে। সো এটা কেন লাগাই? আপনি ধরেন আপনার কোনো একটা ফ্ল্যাট বাড়িতে আপনি 24টা লাইন দেবেন। 24টা লাইন দিলে কি হবে? আপনাকে 24টা কানেক্টিভিটি করতে হবে। সো 24টা ফাইবার নিতে হবে। ফাইবার 24টা না নিয়ে আপনি এখান থেকে ফ্রেমে লাগাই একটা একটা করে আপনি কানেকশন দিতে পারবেন। এটাকেই বলা হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার পেজ প্যানেল। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে স্টিল ফ্রেমও দিতে পারতেছেন, স্টিলের অ্যাডাপ্টার, এবং হচ্ছে প্লাস্টিকের অ্যাডাপ্টারও দিতে পারতেছেন। সো ভিতরে হচ্ছে আপনার পিকটেল অ্যাডাপ্টারগুলো থাকবে। সো এই হচ্ছে ফাইবার পেজ প্যানেল বা প্যানেল বক্স। এটা হচ্ছে স্লাইডিং, আপনি বেরও করতে পারেন, অথবা যখন প্রয়োজন হবে বের করে কাজ করলেন, আবার যদি না লাগে ঢুকা রাখবেন। এই জাস্ট এটুক হচ্ছে ফাইবার পেজ প্যানেল। এরপরে যখন আমি আসি, সেটা হচ্ছে ওডিএফ। ই হচ্ছে 48 পোর্টের ওডিএফ, আর এটা হচ্ছে 24 পোর্টের। সো অলমোস্ট সিমিলার ওয়ার্ক। আপনার জাস্ট পার্থক্য হচ্ছে এটার একটা আলাদা ডিজাইন, এটার ডিজাইনটা আলাদা। এখানে 24টা যদি হয়, তাহলে দেখেন 24 পোর্টে আপনার দুইটা ট্রে। আর যখন 48 হবে, এখানে হচ্ছে 4টা ট্রে। ট্রেগুলো আপনারা ওপেন করতে পারবেন, জাস্ট এখানে ওপেন করে। এটা আমাদের লোডেড না, এগুলো কিন্তু লোডেড অবস্থায় থাকে। এইখানে হচ্ছে ড্রেসিং গুলো করবে, এইখানে ফাইবারের অ্যাডাপ্টার গুলা আমরা জাস্ট লাগাবো, আর ভিতরে অ্যাডাপ্টার পিক্সেল থাকবে। সো এই ফাইবার ওডিএফ এ আপনারা আছে, আমাদের কাছে পাবেন হচ্ছে 12 পোর্ট, 24 পোর্ট, 48 পোর্ট, 96, 128, এইভাবেই আপনি ওডিএফ গুলাতে পাবেন। এবং এটার মধ্যেও কোয়ালিটি ভেরিয়েন্ট আছে। যেমন এটা একটা কোয়ালিটি, এর থেকে আরো হেভি কোয়ালিটিও আমাদের কাছে পাবেন। সো পেজ প্যানেলও আপনার 24 পোর্ট থেকে শুরু। পেজ প্যানেলটা আমাদের কাছে 12 পোর্টটা আপাতত নাই, বাট এটারও 12 পোর্ট হয়। এটা 12 পোর্ট, 24 পোর্ট, 48 পোর্ট, এইভাবে এটা প্যানেল বক্সও হয়। সো যদি আপনাদের ফাইবার ওডিএফ অথবা পেজ প্যানেলের প্রয়োজন হয়, তখন আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমাদের ফিজিক্যাল আউটলেট হচ্ছে দুটো, ঢাকা এবং চিটং। ঢাকা এলিফ্যান্ট রোড এবং চিটং হচ্ছে চকবাজার। এছাড়াও আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। ঠিক এইভাবেই কিন্তু ওডিএফ গুলা, ওডিএফ প্যাচ প্যানেলগুলো আপনারা আপনাদের রেকে সেট করতে পারেন। এগুলো রেক মাউন্টেড। সো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।